সিলেটমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের জন্য অপেক্ষায় আছেন পেশায় শিক্ষক এই যাত্রী, কিন্তু এই অপেক্ষা শেষ হবে কখন জানেন না তিনি। কারণ তার মতো অনেকেই জানে না এখন SMS করেই জানা যায় ট্রেনের অবস্থান, গতি ও বিলম্বের তথ্য। মোবাইল ফোনের টি আর স্পেস ট্রেনের নাম বা কোড লিখে 16318 নম্বরে মেসেজ পাঠালেই ফিরতি মেসেজে পাওয়া যাচ্ছে এসব তথ্য। কোথাও অ্যাড দেখিনি বা পত্রিকায় পড়িনি, জানার তো মিডিয়াতে তো আসেনি। জিপিআরএস এর মাধ্যমে ট্রেন ট্র্যাকিং করতে এ পর্যন্ত 49টি ইঞ্জিনে বসানো হয়েছে বিশেষ ডিভাইস। এটি দিয়েই স্যাটেলাইটের মাধ্যমে নজরদারিতে রাখা হচ্ছে ট্রেন। সবুজ হয়ে আছে, এটা মিন করতেছে যে ট্রেনটা চলতেছে, রানিং আছে। এখন আমরা যদি চাই এটার কত স্পিডে চলতেছে, কোথায় আছে, বিস্তারিত আমরা এখানে দেখতে পারবো। সুবর্ণা লোকো আইটি এত, স্ট্যাটাস মুভিং, ট্র্যাক হচ্ছে টঙ্গী, স্পিড 25 কিলোমিটার। তবে শুধু একটি মোবাইল অপারেটরের মাধ্যমে তথ্য সুবিধা দেয়ায় নারাজ অনেকে। এছাড়া ঠিক সময়ে অথবা একেবারেই ফিরতি SMS না আসার অভিযোগও করেছেন কেউ কেউ। অনেক লোক আছে যেটা গ্রামীণের বাইরে অনেক সিম ইউজ করে। তো আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো যে যদি সুবিধা দিতে হয় সবাইকে সুযোগ সুবিধাটা দেওয়া উচিত। প্রাথমিক পর্যায়ে ছোটখাটো সমস্যা অচিরেই কেটে যাবে উল্লেখ করে রেলমন্ত্রী জানালেন একে একে SMS সুবিধা পাওয়া যাবে সব মোবাইল অপারেটর থেকেও। অন্যের সাথে আমরা তুলনা করতেছি না, তাদের পদ্ধতিগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে বিদায় আপাতত তাদেরকে দেওয়া হয়েছে, বাকিদেরকেও আমরা পর্যায়ক্রমে দেওয়া হবে। 16 জানুয়ারি উদ্বোধন হওয়ার পর সব আন্তঃনগর ট্রেনে দ্রুত ডিভাইস বসানোর কথা বলা হয়েছিল, কিন্তু এখনও সে কাজটি শেষ করতে পারেনি রেলওয়ে। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।